নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আর একটি নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। ছোট্ট একটা ব্লগ। তো এখন সকাল 5:40 বাজে আর আমি বেরিয়ে পড়েছি একটু হাঁটাচলা করতে, মর্নিং ওয়াক করতে। এটা রিয়াদে আমার প্রথম মর্নিং ওয়াকের ব্লগ। কারণ সবসময় আপনারা আমাকে দেখেছেন যে সন্ধেবেলায় ইভিনিং ওয়াক করতে আর তার সাথে ব্লগ বানাতে। বাট এটা আমার প্রথম রিয়াদে মর্নিং ওয়াকে ব্লগ। কারণ সচরাচর আমি কখনোই মর্নিংয়ে বেরোই না, এই প্রথম মানে মর্নিংয়ে বেরিয়েছি ব্লগ করতে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক। এই হলো সকালের দৃশ্য। এখন 5:40 বাজে আর সূর্য মামার উদয় হচ্ছে। সকালে তাজা হাওয়া খেতে বেরিয়ে পড়লাম, কিন্তু স্যান্ডস্টর্ম হচ্ছে কারণ আকাশটা দেখা যাচ্ছে ঘোলা ঘোলা। আর এই দিকেও তাই। আগে এইখান থেকে ওই দূরের টাওয়ারগুলো পরিষ্কার দেখা যেত, তো সেই ক্ষেত্রে পুরো আকাশটাই ঘোলা ঘোলা, মানে স্যান্ডস্টর্ম হচ্ছে, ধুলোবালি। আর বেশিক্ষণ থাকাও যাবে না। আমি তো ভেবেছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা একটু ঘুরবো ফিরবো, তারপরে মানে অন্য দিকে যাব। তো এনিওয়েজ, তো বেরিয়ে পড়লাম। ছোট ছোট পাখি উঠছে আর পাড়ার মধ্যে দিয়েই আমি হাঁটছি। তার কারণ অনেক দিন ধরেই মানে ভাবছি যে ব্লগ করব। আর কারণ লাস্ট মান্থ 17 তারিখ থেকে মানে কাজ নেই, রুমেই বসা। তো সবসময় ভাবি যে সকালবেলায় একটু তাজা হাওয়া খাই আর ছোট ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ সবসময় সন্ধেবেলার দিকেই ব্লগ বানিয়েছি, কারণ ডিউটির পরে বা ডিউটির আগে বা যেদিন ছুটি ছিল সেইভাবেই ব্লগ বানিয়েছি। সকালে কখনোই বানানো হয়নি রিয়াদে। কুয়েতে থাকতে অনেকবার বানিয়েছি। তো এখানের অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, তা আজকে অ্যাকচুয়ালি পুরো রাত ঘুম হয়নি। তার কারণ হচ্ছে আপসেট ছিলাম। তো না ঘুমানোর কারণে মোবাইল দেখতে দেখতে বা জেগে থাকতে থাকতে দেখি সকাল হয়ে গেছে। তা আমি ভাবলাম যে ঘুমোইনি যখন, বেরিয়ে পড়ি একটা ছোট্ট ব্লগ করতে। তো সেই কারণেই বেরিয়ে পড়লাম আর হাঁটাচলা করতে, সকালের ফ্রেশ তাজা হাওয়া খেতে। এখন এই মুহূর্তে পাড়ার মধ্যে দিয়েই হাঁটছি। তো ভাবছি পাড়ার মধ্যে দিয়ে বাঙালি মার্কেটে ওই দিক দিয়ে হয়ে রুমে চলে যাব। রুমে গিয়ে চেষ্টা করবে একটু ঘুমোনোর, নাহলে আবার শরীর খারাপ হয়ে যাবে। ক্যামেরায় আসছে কি না জানি না, মানে কেমন ঘোলা ঘোলা দেখুন, মানে স্যান্ডস্টর্ম প্রচুর হচ্ছে, সেটা আমি মানে বুঝতে পারছি নিঃশ্বাস নিতে গেলে বা এই করতে গেলে। তো চলতে চলতে হাইরোডের দিকে চলে আসলাম। এখন এই দিক দিয়ে ওই মার্কেটের চত্বরটা ঘুরে তারপর আবার চলে যাব। বিজ্ঞান বলে যে রাগ হওয়া নাকি খুব খারাপ, মানে একটা সাধারণ ছোট্ট একটা রাগের ক্ষেত্রে শরীরের নাকি ইমিউন সিস্টেমের ক্ষতি হয়, ঘুমের ক্ষতি হয়, না যেন আরও কত কিছু ক্ষতি হয়। তো এটা প্রমাণ, যেহেতু আমি খুবই মানে একটা মানে রাগের মধ্যে দিয়ে কাটাচ্ছি সিন্স লাইক কালকে থেকে। কালকে মানে দুপুরে সকালে একটু বেরিয়েছিলাম আমি এক জায়গায়। তো সেখান থেকে কিছু ঘটনা হওয়ার কারণে মানে আমি এতটাই আপসেট আর এতটাই মানে রাগ, যেহেতু আমি কারোর খারাপ চাই না আর আমার খারাপ কেউ চাক সেটাও আমি মানে মেনে নিতে পারি না। তো যাই হোক, মানে কিছু একটা ঘটনা হয়েছে, তো সেটার কারণে মানে আমি খুবই মানে রাগ করছিলাম। সেই রাগের কারণে মানে আমি সারাটা রাত ঘুমোতে পারিনি। আর সকালবেলা মানে বেরিয়ে পড়েছি হাঁটাচলা করতে। কিছু মানুষ এতটাই মানে নোংরা আর এতটাই খারাপ যে মানে কল্পনাও করতে পারি না। আমি ভেবে পাই না যে তাদের বাবা মা কী শিক্ষা দিয়েছে বা তাদের স্কুল কলেজের টিচাররাই বা কী শিক্ষা দিয়েছে।
তারাই বা ভবিষ্যতে তাদের ছেলে মেয়েদেরকে কী শিক্ষা দেবে, এটাই আমার প্রশ্ন। আমি তো ভেবেই অবাক হয়ে যাই। মানে এই সমস্ত মানুষজনের জন্যই পরিবেশ বা দেশ নষ্ট, বা এই যে এত চুরি চামারি রাহানি, হ্যাঁ এটা ওটা, মানে যত রকম নোংরা কাজ হয় এই সমস্ত লোকজনের কারণেই মানে হয়ে চলছে। কারণ বলার জায়গা নেই, এই একটাই মাধ্যম নিজের মন থেকে প্রকাশ করা, যেই কারণেই বলি আপনাদের সাথে। আর এই সকালের ভিউ একটু দেখুন। হ্যাঁ, এই সামনে দিয়ে 9 নম্বর বাস বাড়ি বেরিয়ে গেল বাচ্চার দিক দিয়ে, আর রাস্তা এইদিকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, এই ক্লিনাররা পরিষ্কার করছে। এই আলসাদান মার্কেটও মানে মনে হচ্ছে বন্ধ, নাকি খোলা বুঝতেও পারছি না, কেন খুব একটা লোকজন নেই, পার্কিংয়েও খুব একটা নেই। তো এনিওয়েজ, যেটা বলছিলাম, সেই কারণে মানে এতটাই এদের কার্যকলাপ খারাপ যে আমি কল্পনাও করতে পারি না, মানে ভাবতেই পারি না যে এরা এতটা পরিমাণ নোংরা। পরে এক সময় বসে ভালো করে একদম এসব নিয়ে আলোচনা করব। পিছনে আরেকটা 9 নম্বর বাস এসে লাইন দিচ্ছে, ওটাও মানে সময়ের অপেক্ষায় বাধ্যায় হয়তো যাবে। কিছু দিন ভোরবেলা উঠে ট্রায়ালে গেছিলাম কিছু 5 স্টার হোটেলে, কিন্তু তখন তো আর বানানো হয়নি ব্লগ। অনেকটাই কষ্ট করেছে এই রোদ গরমে প্রায় যাওয়া, আর ডেলি এত মাইন্ডকে মানে শান্ত রেখে ট্রায়াল দেওয়া, এত ভালো ভালো ডিশেস বানানো, সবটাই বিফলে গেল। কষ্টসাধ্য, মানে কষ্টের এইটাই একটা ব্যাপার যে আমার সাথেই কেন। এনিওয়েজ, এখন চলতে মসজিদের পাশ দিয়ে নর্দার্ন ভেজিটেবল মার্কেট হয়ে রুমের দিকে যাব। দেখি একটু ঘুরি ফিরি, তবে স্যান্ডস্টোম এত যে মানে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, আমার এটাই খারাপ লাগছে। মানে প্রচুর পরিমাণে স্যান্ডস্টোম, নিঃশ্বাস নিতেও অসুবিধা, ধুলো বালি চতুর্দিকে। মসজিদের পাশটা পুরো একদম ফাঁকা। প্রচুর পরিমাণে স্যান্ডস্টোম হচ্ছে, যে আবদুল্লা সিটি দেখাই যাচ্ছে না, নাহলে আবদুল্লা সিটি পুরো ক্লিয়ার থাকে, আকাশটা পুরোটাই ঘোলা ঘোলা, আর নিঃশ্বাসটা একদম ধুলো নোংরা। আবদুল্লা সিটি দেখাই যাচ্ছে না, এতটাই স্যান্ডস্টোম হচ্ছে। তো চলতে ভেজিটেবল মার্কেটের সামনে চলে এসেছি। কত তরমুজ, এই সাইডটা একদম ফল ফ্রুট সকালবেলা রেডি, সব লোকজন। আর এই সাইডটা আলু আর পেঁয়াজ, সব লোকজন কিনবে। এখানে সবজি মার্কেট, আর এই পাশেও সবজি মার্কেট। সো 6:44 বেজে গেছে, এখনও হাঁটছি, স্যান্ডস্টোম এখনও বন্ধ হয়নি। হাঁটতে নর্দার্ন ভেজিটেবল মার্কেট এত বড় যে শেষ হচ্ছে না, আর অল্প একটু হেঁটে তারপরে রুমে চলে যাব। সকালবেলা কত পায়রা খাচ্ছে, ওদেরকে মনে হয় খাবার দিয়েছে, সব বসে খাচ্ছে একসাথে। তো বাঙালি মার্কেটের পাশ দিয়ে এখন হেঁটে রুমে যাচ্ছি। ফাইনালি হাঁটতে চলে আসলাম। ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। বাই বাই এভরিওয়ান।